দর্শক, গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম যে পুলিশের একটি গাড়ি, চুরির গাড়িকে ধাওয়া করতে গিয়ে কিভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল। সেখানে 4টি গাড়ি, একটি গাড়ির উপর আরেকটি গাড়ি উঠেছে। এত বড় দুর্ঘটনা আমার মনে হয় প্যারিসের ইতিহাসে আর এমন দুর্ঘটনা কেউ দেখেনি। একদম সিনেমা মতোই এই যে ঘটনাটি, আপনারা ভিডিও চিত্রে নিশ্চয়ই দেখছেন যে সিনেমার মতো একটি গাড়ির উপর আরেকটি গাড়ি কিভাবে উঠে যাচ্ছে। এত বড় দুর্ঘটনা, এটাকে অলৌকিক দুর্ঘটনা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। কেননা এই দুর্ঘটনায় কিন্তু কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 13 জন পুলিশ অফিসার, 13 জন আহত হয়েছেন, যার মধ্যে 10 জন পুলিশ অফিসার ছিলেন এবং প্রত্যেকেই কিন্তু আজকে ছাড়া পেয়েছে এবং তারা হসপিটাল থেকে চলে আসছে। অর্থাৎ তাদের মেজর যে ইনজুর্ড সেটা হয় নাই, নর্মাল একটা ইনজুর্ড হয়েছে। এখন এই খবরটা বিশ্লেষণ করেছে লো প্যারিজিয়ান এবং তারা যেভাবে বলছে ঘটনাটা কি হয়েছে, তারা শিরোনাম করেছে অলৌকিক ঘটনা যে কোনো মৃত্যু হয়নি, প্যারিসে আইন অমান্য করার সময় 10 পুলিশ অফিসার সহ 13 জন আহত হয়েছে। অর্থাৎ আইন অমান্য বলতে তারা বোঝাচ্ছে যেই গাড়িটাকে তারা ধাওয়া করেছে, অর্থাৎ সেই গাড়িটাকে তারা থামতে বলেছিল কোথাও, তারা তখন তাকে ধাওয়া করে। শনিবার ভোরে পুলিশ একটি চুরি যাওয়া গাড়ির চালককে ধাওয়া করে যে নিষেধাজ্ঞা অমান্য করছিল মন্টপার্নাস স্টেশনের কাছে 4টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার ছবিগুলো চিত্তাকর্ষক। আজ শনিবার সকালে মন্টপার্নাস স্টেশন জেলায় এভিনিউ দু মেইন এবং বুলভার দু মন্টপার্নাসের সংযোগস্থলে 3টি পুলিশের গাড়ি একটি সড়ক দুর্ঘটনা কবলে পড়ে 10 জন পুলিশ কর্মকর্তা সহ 13 জন আহত হন এই ঘটনায়। প্যারিসের পুলিশ প্রধান লরেন নুনেস বিকেলে ঘোষণা করেন যে পালিয়ে যাওয়া গাড়ির ভেতরে থাকা 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদের বয়স 30, 22 এবং 19 বছর। তাদের মধ্যে 2 জন পুলিশ চেনে। তিনি আরো বলেন, তবে প্রকৃত তথ্য তিনি উল্লেখ করেননি, কারণ সেখানে গ্রেপ্তারকৃতদের মধ্যে 2 জন ফরাসি নাগরিক ছিল। এটুকুই বলছেন তিনি, তারপরে আর কিছু বলেননি। যেই ঘটনা হয়েছে তারা যখন এই গাড়িটির সন্ধান পায়, দেখতে পায় 15তম অ্যারোন্ডিসমেন্ট থেকে তারা কিন্তু এই গাড়িটিকে ধাওয়া করতে শুরু করে। তখন ভোর 6টার দিকে, তখন কিন্তু সাধারণত রাস্তাঘাটে মানুষ হতো থাকে না, যারা কাজে কর্মে যায় তারা হয়তো বা মানুষ থাকতে পারে কয়েকজন। তবে একজন প্রত্যক্ষদর্শী যিনি কাজে যাচ্ছেন তিনি জানিয়েছিলেন এই গাড়িগুলো যখন মুখোমুখি মানে একটা আরেকটার সাথে সংঘর্ষ হয়, তখন কিন্তু এমন একটা বিকট শব্দ হয়েছে, মনে হচ্ছে গোলাগুলি শুরু হয়েছে। আসলে সেখানে কোনো গোলাগুলি হয়নি, শুধু গাড়ির শব্দই হয়েছে। এবং এই যে প্রচন্ড বেগে ধাক্কা দেওয়া, এটা সিনেমার মতো একটা ঘটনা, কারণ ছবিতে সাধারণত আমরা এইসব ধরনের দৃশ্য দেখি, যেটা বাস্তবে এবং পুলিশের সাথে সেটা হয়েছে। পুলিশের গাড়ির গতি কেমন থাকে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ঘটনায় কারো মৃত্যু হয়নি এবং যে 3 জন চোর তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই ছিল মূল ঘটনা। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision-এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।